ভক্তবৃন্দ এসে চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাতের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম আলোচনা প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করে আমরা তৃতীয় অধ্যায় প্রবেশ করেছি। তো আমাদের অল্প সময়ের মধ্যে আমাদেরকে বলতে হবে, তো যদিও 5-7 মিনিট লেগেই যায় ভাগবতমের শ্লোক। তো আমরা শ্লোকে আসি। শ্লোক হচ্ছে 3। যস্যবয়বস্থানৈ কল্পিত লোকবিস্তরৈ তদ্দে ভগবৎ রূপম বিশুদ্ধম সত্যমূর্জিতম। অনুবাদ: সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত, কিন্তু তার সৃষ্টি এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। তো এর আগে শ্লোকে আমরা দেখলাম যে কারণ সমুদ্রতে তিনি ভগবানের প্রথম পুরুষ। তিনি তার রোমকূপ থেকে বুদ্বুদ আকারে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। ভগবানের পুরুষ অবতার 3 পুরুষ, তো তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। তো প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান দ্বিতীয় পুরুষ গর্ভদক্ষায় বিষ্ণু প্রবেশ করেন। তো সেই ব্রহ্মাণ্ড খালি, তো তাকে ভগবান ঘর্মবিন্দু দিয়ে সেই ব্রহ্মাণ্ড জলে অর্ধেক ভর্তি করেন। তো সেখানে তিনি যোগনিদ্রায় শয়ন করে এবং তার নাভি থেকে একটি পদ্মের উদ্ভাসিত হয়। এখানে দ্বিতীয় শ্লোকে বলছে পদ্মের প্রকাশ হয়। সে পদ্মে কিনা ব্রহ্ম বিশ্ব সৃজাম্পতি, যিনি সৃষ্টি করেন সে ব্রহ্মা, তার উৎপত্তি। তো সৃষ্টি ব্রহ্মা করেন। তো শেষ স্রষ্টাকে এখানে দেখুন ভগবান থেকেই ব্রহ্মার সৃষ্টি। তো আজের শ্লোকে আসি। শ্লোক সেখানে বলছেন যে জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তারই সৃষ্টি, কিন্তু এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যেমন আমরা প্রকৃতির নিয়মের দ্বারা আমরা কিন্তু কলুষিত। আমাদের যেমন কেউ বাঙালি কালচার, কেউ বা আমেরিকা কালচার, আমরা এই জড় জগতের নিয়মের দ্বারা আমরা কলুষিত, কিন্তু ভগবান এই জড় জগতের দ্বারা কলুষিত নয়। ভগবান পবিত্রম বিশুদ্ধম, এখানে বলেছেন বিশুদ্ধম, ভগবান বিশুদ্ধম পবিত্র। তো একটা কাহিনী, ভগবান কৃষ্ণলীলায় যখন ভগবান অসুর বধ করতেন, তো একবার এক অরিষ্ট অসুর আসেন ষাঁড়ের রূপ ধারণ করে, তো গাভী রূপ ধারণ করে আসেন। তো সেই ভগবান সে অসুরকে তিনি বধ করেন। তখন গোপীরা বলছেন, আরে কৃষ্ণ, তুমি গাভী হত্যা করেছো, এই গাভী হত্যা মহাপাপ, আর তুমি অপবিত্র হয়েছ এই গাভী হত্যা করে। তখন ভগবান বলছেন, দেখো এই গাভী না, ই কিন্তু অসুর। তো অসুর হলেও তিনি তো গাভী রূপ ধারণ করে এসেছে। তো তুমি যাও সর্বত তীর্থে স্নান করে আসো, তবে আমাদের সঙ্গে মিশবে, নয়তো আমাদের সঙ্গে মিশবে না। তো ভগবান বলছে, আমি কি যাব সর্বত তীর্থে? ঠিক আছে, সর্বত তীর্থকে আমি এখানে ডেকে নিচ্ছি, আমি স্নান করে নিচ্ছি। তো ভগবান তার পায়ের আঙ্গুল দিয়ে একটা কুণ্ড করলেন। তারপর সর্বত তীর্থকে তিনি ডাকলেন। পবিত্র নদী, গঙ্গা যমুনা সরস্বতী, নর্মদা, তারপরে গোদাবরী, তো এরকম পবিত্র নদীকে, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, তো বিভিন্ন পবিত্র নদীকে ভগবান সর্বতীর্থকে আহ্বান করে ডাকলেন এবং ভগবান সেখানে স্নান করলেন। তারপর গোপীদেরকে বললেন যে ঠিক আছে, আমি তো স্নান করে নিছি, পবিত্র হয়ে গেছি, তো তোমরাও এই কুণ্ডে স্নান করে নাও। তখন বলছে, আরে কৃষ্ণ, তুমি স্নান করেছো মানে সব পাপ ওইখানে আছে, আমরা ওখানে করব না স্নান, আমরা আলাদা কুণ্ড তৈরি করব, তারপরে আমরা সর্বতীর্থে জল নিয়ে এসে সেখানে স্নান করব। তো গোপীরা ওখানে ছিল 100 কোটি গোপী। তো তাদের যে হাতে কঙ্কন দিয়ে, যেটা চুড়ি, কঙ্কন দিয়ে তারা কুণ্ড তৈরি করেন। তো এবারে
তীর্থ থেকে জল আনেন কলস করে। তো সে বৃন্দাবনে জল তো খুব মানে মাটি খুব শুকনো নাকি, তো সেখানে জল ঢালছে, সেই তীর্থকে ঢালছে কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো তারা সে পরীক্ষায় হতে পারে না, তো তারা একটু হয়েছে। তো কৃষ্ণ বলছেন, দেখো তোমরা এরকম করে পারবে না, তোমরা আমার তীর্থে আমি যেটা সর্বতীর্থকে ডেকেছি সেখানে স্নান করো। তো গোপীরা একটু হয়ে গেছে যে আমরা পারলাম না। তো তারা বললেন, না আমরা এইভাবেই করব। তো শতকোটি গোপী তারা জল আনতেই থাকে। তো কৃষ্ণ সেই সর্বতীর্থকে বলছে, যাও তোমরা রাধারানীর সেবা করো, একটু সেবা করার সুযোগ তার কাছ থেকে করো। তো সর্বতীর্থ মূর্তিমান হয়ে রাধারানীর কাছে প্রার্থনা করছেন, হে রাধে, আমাদেরকে সেবা করার সুযোগ দিন। তো সেই সমস্ত তীর্থ যে রাধারানীর অনুমতি নিয়ে সেই তীর্থে প্রবেশ করলো, মানে সেই কুণ্ডে, রাধারানীর কুণ্ডে, গোপীদের কুণ্ডে প্রবেশ করলেন। তো তারপরে তারা স্নান করলেন। তো ভগবান সমস্ত কিছু রূপ দেয়। তো ভগবান পবিত্র, ভগবানের ভক্ত তারা পবিত্র, গঙ্গার থেকেও পবিত্র। গঙ্গার পরশ হইলে পাশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। ভগবানের যিনি ভক্ত তিনি পবিত্র গঙ্গার থেকেও। গঙ্গাতে তো স্নান করলে পবিত্র হবেন আপনি, আর ভগবানের যিনি ভক্ত তাকে দর্শন করলেই পবিত্র হয়ে যাবেন। তো একবার বিদুর তিনি যখন সে তীর্থে, যুধিষ্ঠির মহারাজ তাকে যখন ফিরে এলেন তখন তিনি বলছেন সেই শ্লোকটা, ভাগবত জাস্ট শ্লোকটা জাস্ট আমার পুরোটা লেখা নেই সেরকম। তো ভবদ্বিধা ভাগবতা তীর্থভূত স্বয়ং বিভু, তীর্থ কুর্বাণি তীর্থানি সত্যস্তে না গদাভৃতম। আপনার মতো বৈষ্ণব জগৎকে পবিত্র করতে পারে। কারণ কেন না, আপনি হচ্ছেন ভগবানের ভক্ত, ভগবান আপনার হৃদয়ে আছেন। তো যিনি ভগবানের ভক্ত তিনি সমস্ত তীর্থকে পবিত্র করেন। তাহলে ভগবান কত পবিত্র, এখানে লেখা আছেন বিশুদ্ধ আয়াম, ভগবান হচ্ছেন বিশুদ্ধ, সব থেকে পবিত্র। তার ভক্তকে দর্শন করলে পবিত্র, সর্বতীর্থ পবিত্র করেন এই ভগবানের ভক্তরা। তো আজ এই পর্যন্ত, অনেকটা সময় হয়ে গেল। তো পরবর্তী আলোচনা পরে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।